প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেটা হবে, আমাদের ইউজারের কন্ট্রোল থাকবে। যে ধরনের প্রেজেন্টেশনে ইউজারের কন্ট্রোল থাকে সেটাকে বলা হয় নন লিনিয়ার প্রেজেন্টেশন। লিনিয়ার ক্ষেত্রে ইউজারের কোনো কন্ট্রোল থাকবে না, আর নন লিনিয়ার ক্ষেত্রে ইউজারের কন্ট্রোল থাকবে। তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা হচ্ছে নন লিনিয়ার প্রেজেন্টেশন। তাহলে আমরা লিনিয়ার এবং নন লিনিয়ার দুইটার মধ্যে ডিফারেন্স কোথায় বুঝতে পেরেছি তো নাকি? আচ্ছা, তাহলে একটু আগাচ্ছি সামনে। আচ্ছা, ফাইন। তাহলে এই বিষয়গুলো যদি বুঝে থাকেন, এবার আমি যেটা করব, আমি একটা স্লাইড মেক করে দেখাই দিব। ফার্স্ট ক্লাস করার পরে যদি কারো স্লাইড মেক করতে প্রবলেম হয়ে থাকে, আই থিঙ্ক আজকের পরে আর কোনো প্রবলেম থাকবে না। সো আমি এখন একটা প্রেজেন্টেশন মেক করব, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। ফার্স্টে যখন আমরা কোনো একটা প্রেজেন্টেশন মেক করি, ফার্স্টে কোথায় যাই? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আচ্ছা, এখান থেকে ব্ল্যাঙ্ক করে নিচ্ছি। নতুন স্লাইড নিব, শর্টকাট কি হবে? কন্ট্রোল এম অথবা এন্টার প্রেস। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমার কি বিভিন্ন কন্টেন্ট লাগবে। রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ইনসার্ট পিকচার অর টেক্সচার, এখান থেকে আমি জাস্ট ইনসার্ট করে ইমেজগুলোকে নিয়ে আসি। ইনসার্ট আসছে। শেপ টুলে যাচ্ছি, এখান থেকে যে কোনো একটা শেপ নেই। এখান থেকে জাস্ট শেপ নিলাম। টাইপ টুলে যা, এখান থেকে টেক্সট বক্স নিচ্ছি, এখানে কিছু লিখি। এখান থেকে জাস্ট আমি কালারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। ইমেজের জন্য, পেছনের ইমেজটার জন্য এখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তাই না? এখানে আমরা যেটা করতে পারি, এটার উপরে আমি একটা শেপ নিচ্ছি, ইমেজটার উপরে, টোটালটার উপরে একটা শেপ নিচ্ছি। শেপটা অনেক গাঢ়, সবকিছু হাইড হয়ে গেছে, সো আমি এখান থেকে এটা ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, যেহেতু এই লোগো আইকনগুলো পেছনে পড়ে গেছে, এটাকে আমি পেছনে দিয়ে দিচ্ছি। সো এটা আমার ফার্স্ট স্লাইড, এটা হচ্ছে হোম, ধরলাম এটা আমার হোম স্লাইড। এখান থেকে আমি আরেকটা স্লাইড মেক করব, এখান থেকে চলে যাচ্ছি শেপ টুলে। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, ওখানে আমরা বিভিন্ন বাটনে ক্লিক করলে এক একটা পেজ শো করে, তাই না? সো আমরা এখানে পাওয়ার পয়েন্ট ওয়েবসাইট বানাবো না, আমরা যেটা করব, এখানে কিছু স্লাইড লিঙ্ক আপ করবো। সো এখানে আমি কিছু অ্যাকশন বাটন মেক করব। সো আমি এখান থেকে যাচ্ছি শেপে, এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি শেপ টুল থেকে। শেপের এখান থেকে আমি গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে এটাকে আমি নো আউটলাইন, এটাকে কপি করবো। এই শেপটাকে কিভাবে? কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করলে কি কপি হবে? জাস্ট এখান থেকে আমি এগুলোকে না গ্রুপ করব না, গ্রুপ করি না, এগুলোকে জাস্ট আমি এখানে পাঁচটা নিলাম। এরকম ধরেন বাটনগুলো তো আসলে ডিপেন্ড করবে যে আপনি যে টপিকে বানাচ্ছেন সেই টপিক রিলেটেড হবে নাকি। এখানে আমরা এগুলোর কিছু নাম দেই। এখান থেকে আমি টেক্সট বক্সে গিয়ে এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি। সো এখানে আমি কিছু বাটন জাস্ট অ্যাড করছি। আচ্ছা, এখান থেকে ধরেন আমি কোনো একটা ডেমো টেক্সটের জন্য একটা ইয়া নিই, কিছু ডেমো টেক্সট। আচ্ছা, এখন এই যে বাটন যেগুলো মেক করছি, এই বাটন তো বাটন ওয়াইজ স্লাইড মেক করতে হবে, তাই না? সো এখানে আমরা আরো কিছু স্লাইড মেক করি। এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, এই শেপটাকে জাস্ট কপি করছি, কন্ট্রোল প্রেস করে পেছনে দিয়ে দিলাম। এটার গ্রেডিয়েন্টটাকে পেছনে যেটা পাঠাইছি, এটার গ্রেডিয়েন্টটাকে একটু হালকা চেঞ্জ করে দিই। এখান থেকে জাস্ট হালকা চেঞ্জ করে দিই অ্যাঙ্গেলটা। সামনে একটা শেপ আছে, পেছনে আরেকটা শেপ, ঠিক আছে? কালারটাকে চেঞ্জ করে দিই। সো এরকম বাটন, এরকম ইয়াগুলো তো প্রত্যেকটা স্লাইডেই থাকবে। সো আমি এটাকে কপি করে নিচ্ছি, স্লাইড গুলোকে দিয়ে দিচ্ছি। সো এখানে এগুলো কি অ্যাবাউট আস, কোর্সেস, সো এখান থেকে এগুলো আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, সো এখানে কোর্সেস, সো কোর্স রিলেটেড কিছু থাকবে।
এটাকে আমরা এখান থেকে ই করে দেই, ডিস্ট্রিবিউট করে দেই ঠিক মতো, মাঝখানে গ্যাপগুলো যাতে ঠিক থাকে। সো আরো কিছু ইমেজ নিয়ে আসি। সো এখন গ্রাফিক্স রিলেটেড ইমেজ গুলো নিয়ে আসেন এখানে। ইমেজগুলো পরে আমরা প্লেস করি, বাকিগুলো আগে কমপ্লিট করি। কন্ট্রোল ভি। সো অ্যাডমিশন রিলেটেড ইমেজ নিয়ে আসতে হবে। সো এখান থেকে কন্ট্রাক্ট ইনফরমেশন, অ্যাডমিশন কন্ট্রাক্ট, ওকে। এন্ড লাস্ট স্লাইড। সো লাস্ট স্লাইডে আমরা কি এখানে থ্যাংক ইউ বা কিছু হতে পারে, মানে আপনার টপিক যেটা, এরকম তো আরো স্লাইড বাড়বে নাকি? তাহলে দেখেন এটা কি আমার ফার্স্ট স্লাইড, এটা সেকেন্ড, থার্ড, এখানে এই অ্যাকশন বাটন গুলো আমরা মেক করেছি। এখানে প্রত্যেকটা আন্ডারে এখানে এক একটা স্লাইড আছে প্রত্যেকটা টপিকের আন্ডারে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে দেখেন আমরা এতক্ষণ যেটা করছি এটা কি একটা স্ট্যাটিক প্রেজেন্টেশন, কোনো কন্টেন্ট মুভ করছে না, তাই না? আচ্ছা এইটাকে যদি আমরা ডাইনামিক করতে চাই আর একটু অ্যাট্রাকটিভ কিছু করতে চাই, আমরা যেটা করব অ্যানিমেশন এবং ট্রানজিশন অ্যাড করব। সো ট্রানজিশন বিষয়টা কি এবং অ্যানিমেশন বিষয়টা কি এটা যদি একটু বুঝি, যখন আমরা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভ করছি, এই মুভ করার মাঝখানে যে ইফেক্টটা সেটা হবে ট্রানজিশন। একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভ করার মাঝখানে যে ইফেক্টটা থাকবে সেটা হবে ট্রানজিশন। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন যদি আমি ট্রানজিশন এখানে অ্যাপ্লাই করি, এখান থেকে আমার ট্রানজিশন অপশনে গেলে যদি ডাউন অ্যারো প্রেস করি, দেখেন অনেক রকমের ট্রানজিশন আছে। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, লাইক এখান থেকে দিয়ে দিলাম কার্টেন। সামনে যে স্লাইডটা আছে সেটা কিন্তু ডিভাইড হচ্ছে, তাই না? আমি দিছি কোথায়? সেকেন্ড স্লাইডে এসে। ঠিক আছে, যদি এটা আমি ফার্স্ট স্লাইডে দিতাম সে কিন্তু ডিফল্ট ভাবে একটা নিয়ে নিত, লাইক এখান থেকে যদি আমি ফার্স্ট স্লাইডে কার্টেন দেই, কার্টেন কি ডিভাইড হয়েছে? সে ডিফল্ট ভাবে আরেকটা স্লাইড কি ই করছে না, ডিভাইড করছে। সো আমরা যদি অ্যাপ্লাই করতে চাই সেকেন্ড স্লাইডে এসে অ্যাপ্লাই করবো, তাহলে ফার্স্ট স্লাইডেরটা কি কাজ করবে। যদি স্লাইডে কোনো কিছু না চাই এখান থেকে নান করে দিচ্ছি, সেকেন্ড স্লাইডে এসে আমার যেহেতু কার্টেন, শুধুমাত্র কার্টেন না, এখানে বিভিন্ন ধরনের আছে, এখন কার্টেনের সাথে ওইটা ভালো যাচ্ছে জন্য আমি এটা কার্টেন দিছি। সবসময় যেটা কার্টেনই দিতে হবে এমন কিছু না, আপনার প্রেজেন্টেশনে আপনার পছন্দ মতো করে আপনি মেক করবেন। ঠিক আছে? আচ্ছা তাহলে এটা ছিল কি ট্রানজিশন। ট্রানজিশনটা মূলত আমরা ইউজ করছি যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভ করছি, সেই ক্ষেত্রে এই ইফেক্টটা ইউজ হবে ট্রানজিশন। লাইক আপনি চাচ্ছেন যে স্লাইডের ভেতরে কন্টেন্টকে মুভ করাবেন, স্লাইডের ভেতরের কন্টেন্ট কি লিখা, লোগো, ইমেজ, এগুলোই তো। তো স্লাইডের ভেতরে কন্টেন্ট গুলোকে যদি আমরা এখানে মুভ করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে অ্যানিমেশন। ঠিক আছে? স্লাইডের ভেতরের কন্টেন্টকে মুভ করানোর জন্য ইউজ করব অ্যানিমেশন। সো আমি এখান থেকে লাইক এই লোগোটাকে সিলেক্ট করছি, এখান থেকে অ্যানিমেশনে যাচ্ছি, এখান থেকে আমি পছন্দ মতো একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, লাইক এখান থেকে এটা দিয়ে দিলাম। কাজ করছে না? সেম ভাবে এখানে কি আরেকটা কন্টেন্ট আছে, যেমন এখানে একটা শেপ আছে, আমি এই শেপটার ভেতরে আরেকটা কিছু দিয়ে দিলাম। ঠিক আছে? শেপে দিলাম। আবার এখানে কি টেক্সট আছে, এই টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি পছন্দ মতো যে কোনো একটা দিয়ে দেন। আসছে? এখন একই স্লাইডের ভেতরে আমরা কি একাধিক কন্টেন্টের ভেতরে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করছি, তাই না? তো এটা যখন প্রিভিউ হবে, এক্স্যাক্টলি কিভাবে প্রিভিউ হবে বা কোনটার পরে কোনটা আসবে, ফার্স্টে থেকে সিরিয়ালি যেভাবে আমরা অ্যানিমেশন দিব সেই সিকোয়েন্সটা সে মেনটেন করবে। সো যখন এখানে আমি কোন একটা অ্যানিমেশন দিচ্ছি সেক্ষেত্রে আমি সিকোয়েন্স মেনটেন করছি, যেটার পরে যেটা দিচ্ছি সেটাই শো করছে। এখন এটা যখন শো করবে, এটা কোন ওয়েতে শো করবে, এখান থেকে আমার তিনটা অপশন আছে। ফার্স্টে যেটা আছে অন ক্লিক, অন ক্লিকের ক্ষেত্রে যেটা হবে, যখন আমি ক্লিক করব তখন এটা শো করবে, যে পর্যন্ত ক্লিক না করব সে পর্যন্ত এটা শো করবে না। ঠিক আছে? সো আগেরটার সাথে আসবে, উইথ প্রিভিয়াস যদি দিয়ে রাখি তাহলে কি হবে, এই অ্যানিমেশনটা আগেরটার সাথে সাথে আসবে, পরেও আসবে না, ক্লিক করলেও আসবে না। ঠিক আছে? আর যদি আমি এটাকে ধরেন এটাকে সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিই আফটার প্রিভিয়াস, মানে আগেরটা এসে থামবে, দেন হচ্ছে এটা আসবে। তাহলে যখন আমরা এখানে ধরেন কোন একটা প্রেজেন্টেশন দিচ্ছি, আপনি এখন মুখে বলছেন একটা, স্লাইডে দেখাচ্ছেন একটা, বিষয়টা কি মিলছে না। তো আমরা যদি এখান থেকে আসলে প্রেজেন্টেশনের ক্ষেত্রে অন ক্লিক দিয়ে রাখি, অন ক্লিক দিয়ে রাখাটা বেটার। কারণ হচ্ছে এখান থেকে ধরেন আপনি একটা টপিক বলা শেষ, আপনি এখানে ক্লিক করলেন, ওই প্রেজেন্টেশনটা অ্যানিমেশন হলো। তাহলে এটা আমার ছিল স্লাইডের ক্ষেত্রে, একই স্লাইডে একাধিক কন্টেন্টের ক্ষেত্রে। এবার ধরেন এগুলোতে আমি কোনো একটা অ্যানিমেশন দিব, জাস্ট এখান থেকে সিলেক্ট করে পছন্দ মতো যে কোনো একটা দিয়ে দেন, প্রত্যেকটা স্লাইডে এখান থেকে জাস্ট সিলেক্ট করেন, দিয়ে দিচ্ছি। কোর্সেস, ধরেন এখানে আমি কোর্সে আসছি, কোর্সের ভেতরে আমি চাচ্ছি কি যে ফার্স্ট আসবে কি এখান থেকে গ্রাফিক ডিজাইন, তাহলে গ্রাফিক ডিজাইনটাকে আমি এখান থেকে সিলেক্ট করছি, এখান থেকে আমি পছন্দ মতো যে কোনো একটা দিয়ে দিই, লাইক এখান থেকে দিয়ে দিলাম ফ্লটেন। এটা আসার পর আমার চাহিদা কি, এখান থেকে আমি চাচ্ছি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন যে ছবিটা আছে এটা শো করবে। সো আমি ছবিটাকে আরেকটু বড় করি, এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি আরেকটা অ্যানিমেশন দিয়ে দিলাম। গ্রাফিক ডিজাইনের পরে কি আসবে, ওয়েব ডিজাইন। সো ওয়েব ডিজাইনে এখানে আমি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। ওয়েব ডিজাইনের ইমেজ কোথায়, ওয়েব ডিজাইনের ইমেজটাকে নিয়ে আসি। ওয়েব ডিজাইন লেখার পরে কি এই অ্যানিমেশনটা দেখা যাবে, তাহলে এই ইমেজটাকে সিলেক্ট করে এখান থেকে আমি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। এরপরে আছে কি মোশন গ্রাফিক্স, এটাকে সিলেক্ট করে এখান থেকে দিয়ে দেন অ্যানিমেশন।
মোশন গ্রাফিক্সের ইমেজ নিয়ে আসছি। এটাকে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে আমরা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে সবগুলোতে অ্যানিমেশন দেওয়া শেষ। এখন যখন আমরা প্রিভিউ করব, প্রিভিউ এর ক্ষেত্রে শর্টকাট হচ্ছে বিগিনিং থেকে যদি আমরা করি সেক্ষেত্রে F5, কিবোর্ড থেকে F5 প্রেস করলে বিগিনিং থেকে হবে। আর যদি কারেন্ট স্লাইড এখান থেকে শো করি সেক্ষেত্রে শিফট F5। এই শর্টকাট গুলো ছাড়াও এখান থেকে স্লাইড শোতে গেলে ফর্ম বিগিনিং দিলে একদম ফার্স্টে থেকে হবে, আর যদি ফর্ম কারেন্ট স্লাইড দিই তাহলে কারেন্ট স্লাইড যেটা আছে সেটা থেকে হবে। সো আমি এখান থেকে দিচ্ছি ফর্ম বিগিনিং। গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্সের ছবি, এভাবে প্রত্যেকটার সাথে আমরা এক একটা সিকোয়েন্স মেনটেন করেছি, এর জন্য যেটার পরে সেটা আসছে। অ্যানিমেশন ট্রানজিশন ক্লিয়ার তো না? সো এখান থেকে ছিল অ্যানিমেশন ট্রানজিশন অ্যাড করলাম। এখন দেখেন এই বাটনগুলোকে আমরা যেটা করব, পাওয়ার অ্যাকশন বাটনে এটা কনভার্ট করব। সো অ্যাকশন বাটনে কনভার্ট করার জন্য আমরা ফার্স্টে যেটা করব, এটাকে ধরেন অ্যাবাউট আস, এটা কোথায় আছে, কত নাম্বার স্লাইড, 4 নাম্বার স্লাইডে। সো এটাকে আমি ফার্স্টে সিলেক্ট করছি, এখান থেকে যাচ্ছি ইনসার্ট, ইনসার্ট থেকে অ্যাকশন, খাতায় লিখেন ইনসার্ট, ইনসার্ট থেকে অ্যাকশনে যাচ্ছি, এখান থেকে হাইপার লিঙ্ক টু অন করে দিচ্ছি। পাশে দেখেন ডাউন অ্যারো আছে, এই ডাউন অ্যারোটাতে ক্লিক করে এখান থেকে যাব স্লাইড। আচ্ছা, স্লাইডে যাচ্ছি, যাওয়ার পর দেখেন এখান থেকে আমার যে স্লাইডটা আমি লিঙ্ক করছি অ্যাবাউট আছে, এটা কত নাম্বার স্লাইডে আছে, তাহলে এখান থেকে আমরা স্লাইড নং দিয়ে দিব 4। এটা লিংক হয়ে গেছে। আবার এই শেপটাকে আমি সিলেক্ট করছি কোর্সেস, তাহলে কোথায় যাব, 5 নাম্বার, তাহলে এখান থেকে 5 সিলেক্ট করে ওকে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন সবগুলো আমার এখন লিঙ্ক করা শেষ। লিঙ্ক করার পর ধরেন আমি এখান থেকে এটাতে ক্লিক করলে অ্যাবাউট আছে গিয়েছে। আপনি যখন এখানে অ্যাবাউট আছে এগুলো এক্সপ্লেন করা শেষ, আপনার আবার এখানে এখানে ফিরে আসতে হবে না। সো আমার কিন্তু প্রত্যেকটা পেজে আবার কি ব্যাক বাটন লাগবে। হ্যাঁ, সো আমাদের যেটা করতে হবে এখানে কি কিছু ব্যাক বাটন মেক করতে হবে। সো আমি এখানে একটা শেপ নিচ্ছি, এখান থেকে আমি টেক্সট বক্সে যাচ্ছি, গিয়ে এখানে আমি লিখছি এক্স নিচ্ছি লেটার, লাইক এটাই হচ্ছে আমার ব্যাক বাটন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যাক বাটন। সো এই ব্যাক বাটন তো থাকবে অন্যান্য পেজেও না। সো এখানেও আমি দিয়ে দিচ্ছি ব্যাক বাটন, তিনটাতেই করছি, জাস্ট এখানে ব্যাক বাটন গুলো নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এখন ব্যাক বাটন গুলোকেও কি আমাকে লিঙ্ক করতে হবে, কোনটার সাথে করবো, এই যে 3 নাম্বার স্লাইডের সাথে। ঠিক আছে, তাহলে এটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে যাব অ্যাকশন, ইনসার্ট, ইনসার্ট থেকে অ্যাকশন, অ্যাকশনে গিয়ে দেন হচ্ছে হাইপার লিঙ্ক টু অন, দেন ডাউন অ্যারো, এখান থেকে স্লাইড, কত নাম্বার স্লাইড, 3 নাম্বার স্লাইড, দেন হচ্ছে ওকে। কোর্সেস সেম ভাবে। বিষয়টা বুঝতে পারছেন তো না? সো এখান থেকে আমরা যদি দেখি যে আসলে বিষয়টা কি হলো। এখন এই বাটনে আসছে, এখন আমরা যাবো অ্যাবাউট আছে, তাই না? সো এখান থেকে আমি অ্যাবাউট আছে ক্লিক করছি, আসছে। এখান থেকে আবার এই যে ক্রস বাটন যেটা, এটাতে ক্লিক করছি, এটাতে চলে আসছে। আবার যাচ্ছি কোথায়, কোর্সে, কোর্সে ক্লিক করছি, আসছে কোর্স। ঠিক আছে, আবার এখান থেকে ক্রস বাটন করছি, এখানে চলে আসছে, বুঝা গেছে, অ্যাকশন বাটন। আচ্ছা, তাহলে এটা ছিল আমার অ্যাকশন বাটনের কাজ। এরপর ধরেন আপনি এখান থেকে চাচ্ছেন যে কোন একটা ইনফরমেশন ওয়েবসাইট থেকে অ্যাড করবেন। এখন সব ইনফরমেশন তো এখানে আসলে অ্যাড করা যায় না, বা এখানে স্পেস অনেক বেশি লাগে। ধরেন আপনি কোন একটা ইনফরমেশন দেখাবেন ওয়েবসাইট থেকে, সো আমরা চাইলে ওয়েবসাইটের সাথেও লিঙ্ক করতে পারি। সো আমি যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, সো ফার্স্টে যেটা করবো, এখান থেকে যাচ্ছি টেক্সট বক্স, টেক্সট বক্স গিয়ে এখানে 1 ক্লিক। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে যাব আমরা ইনসার্ট মেনু, ইনসার্ট থেকে লিঙ্ক, খাতায় লিখেন ইনসার্ট, ইনসার্ট থেকে লিঙ্ক।
ফার্স্টে কি করছি, টেক্সট বক্স নিয়ে একটা ক্লিক করে একটা এরিয়াতে রাখছি, দেন হচ্ছে ইনসার্ট থেকে লিঙ্ক। আচ্ছা, এখান থেকে লিঙ্কে যাচ্ছি, লিঙ্কে যাওয়ার পর এখানে আপনার কাছে একটা অ্যাড্রেস আছে যে তুমি কোন অ্যাড্রেসে এটাকে লিঙ্ক করবা। সো আমরা ওই যেটা কপি করে আসছি ওটাকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। টেক্সট টু ডিসপ্লে মানে এটা কি নামে ডিসপ্লে করবে, সো এখানে চাইলে আপনি একটা নাম রাখতে পারেন, এখানে আমি একটা নাম রাখছি। দেন এখান থেকে আমি ওকে করে দিচ্ছি, কিবোর্ড থেকে শিফট F5 প্রেস করছি। এখান থেকে আমি জাস্ট এই যে লিঙ্কের উপরে ওয়ান ক্লিক করছি, এটা ডিরেক্ট ওয়েবসাইটে চলে গেছে না, ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে পারি। ধরেন আপনি চাচ্ছেন যে কোনো একটা ওয়েবসাইটের স্ক্রিনশট আপনি এখানে নিয়ে নেবেন, সো আমরা চাইলে ওয়েবসাইট থেকে বিভিন্ন স্ক্রিনশটও নিয়ে আসতে পারি। সো এই জন্য আমরা যেটা করবো যে ইনসার্ট মেনু থেকে স্ক্রিনশট, খাতায় লিখেন ইনসার্ট থেকে স্ক্রিনশট। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার আগে যেটা করতে হবে, আপনি যে ওয়েবসাইটের স্ক্রিনশটটা নিবেন আগে ট্যাবে ওটা কিন্তু ওপেন রাখতে হবে। হ্যাঁ, ওপেন রাখার পর এখান থেকে যাব স্ক্রিনশটে গিয়ে এখান থেকে স্ক্রিন ক্লিপিং, কতটুকু আপনি এখান থেকে স্ক্রিনশট দিবেন জাস্ট এখান থেকে ড্র্যাগ করে দেখায় দেন যে এক্স্যাক্টলি আপনার কতটুকু লাগবে। তাহলে দেখেন, আমরা যদি আসলে স্লাইড গুলো মেক করতে যাই, এই বিষয়গুলো যদি আপনি ভালো মতো বুঝে থাকেন তাহলে কিন্তু আপনি যে কোনো একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন মেক করতে পারবেন। আর স্লাইডের ক্ষেত্রে যেটা করবেন, কালার গুলো একটু দেখবেন, কালার গুলো টপিকের সাথে ব্র্যান্ড কালারের সাথে যায় কিনা যে টপিকে করছেন। এন্ড খুব বেশি কালারফুল করবেন না, এবং একটু রাখবেন, ডিজাইন গুলো একটু ক্লিন রাখবেন। হ্যাঁ,